আজকের রেসিপি হচ্ছে মালাই মালপোয়া পিঠা। তো আমরা অনেকভাবেই খেয়েছি। আজকে চলুন মালাই দিয়ে মালপোয়া পিঠা বানাই। এই পিঠার স্বাদও অন্য পিঠা থেকে আলাদা, আর বানানোর প্রসেস তো অনেক সহজ। যে কেউ চাইলে এই পিঠাটা বাসায় বানাতে পারবেন। আর যাদের কাছে একটু ভিন্ন টাইপের রেসিপি ভালো লাগে, আজকের পিঠাও ভালো লাগবে। পিঠা বানানোর জন্য প্রথমে আমরা চালের গুঁড়া দিয়ে একটা মালাই বানিয়ে নেব। 2 টেবিল চামচ চালের গুঁড়া একটা প্যানে নিয়ে নিচ্ছি, আর অল্প আঁচে এই চালের গুঁড়াটা ভেজে নিচ্ছি। বাঁচতে বাঁচতে যখন চালের গুঁড়ার কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে হচ্ছে আমি এখানে দিয়ে দিব 2 কাপ লিকুইড মিল্ক। আপনি 4 কাপ লিকুইড মিল্কে জাল করে ঘন করে 2 কাপ বানিয়ে নেবেন। তারপর এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি, আর 1 টেবিল চামচ ফ্রেশ কোরানো নারিকেল। এখানে কিছু কিশমিশ আর বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ জাল করার পরেই এই মালাইটা ঘন হয়ে যাবে। এটা যেহেতু চালের গুঁড়া দিয়ে তৈরি করা, এর থেকে বেশি ঘন করতে হবে না, ঠান্ডা হওয়ার পরে এটা টেনে যাবে। পিঠার জন্য আমরা এখন একটা গুলা তৈরি করে নিচ্ছি। 1 কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। 1 কাপ চালের গুঁড়ার সাথে 1/2 কাপ ময়দা, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর আমি এখানে 1/2 কাপ খেজুরের গুড় 1/2 কাপ পানি দিয়ে জাল দিয়ে নিয়েছি। এখন 1 কাপ হয়েছে, এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে এর থেকে বেশি আর পানির দরকার হবে না। এই গুড়ের মিশ্রণটা দিয়ে গুলাটা একদম ঠিক হবে। এখন যদি উপর থেকে এভাবে করে ছাড়েন, তাহলে দেখা যাবে খুব স্মুথ হয়ে পড়ছে। তার মানে আমাদের পিঠারগুলা একদম ঠিক আছে। পিঠা বানানোর জন্য আগে থেকে চুলায় প্যান বসিয়ে এরকম একটা স্টিলের ঢাকনা নিয়েছি। আপনার হাতের কাছে যদি এরকম ছড়ানো পাতলা ঢাকনা থাকে, ওইটা আগে থেকে তেলে বসিয়ে দিবেন। তো এই ঢাকনাটা যখন গরম হয়ে গেছে, এটার মাঝে আমি পিঠার গোলাটা দিয়ে দিচ্ছি। তাহলে সবগুলো পিঠার সাইজ সমান হবে। সবগুলো পিঠার সাইজ যেরকম সমান হবে, আর পিঠাগুলোও ফুলকো হবে। অপেক্ষা করছি কিছুক্ষণ, তাহলেই দেখা যাবে যে পিঠাটা ফুলে উপরে চলে এসেছে। আমি এখানে খেজুরের গুড় দিয়ে পিঠাটা বানাচ্ছি। আপনারা চাইলে এখানে আখের গুড় অথবা চিনিও নিতে পারেন। খেজুরের গুড় দিয়ে যদি এই পিঠাটা বানানো হয়, খেতে আরও বেশি মজার হয়। আজকে সবগুলো পিঠা আমি এরকম ঢাকনাতেই বানিয়ে নিব, তাহলে পিঠার সাইজগুলো দেখতে একই রকম হবে। আবার আপনার হাতের কাছে যদি চালের গুঁড়া না থাকে, শুধুমাত্র ময়দা দিয়েও এই পিঠাটা বানাতে পারবেন একই রেসিপিতে। আপনি এখানে ময়দা 1.5 কাপ দিয়ে দিলেই হয়ে যাবে। সবগুলো পিঠা যখন বানানো হয়ে গেছে, এখন এই পিঠাগুলোকে আমরা মালাই ডুবিয়ে নিব। আপনি যে কোনো ডিশে সাজিয়ে তারপর হচ্ছে পিঠাগুলোর উপরে মালাই ঢেলে দিবেন। আর এটা মালাইয়ে স্যুপ করে নেওয়ার পর খেতে দারুণ হয়। সহজ রেসিপিতে আজকের এই মালাই মালপোয়াটা শেয়ার করেছি। যাদের কাছে নতুন নতুন রেসিপি ভালো লাগে, আমার আজকের রেসিপিও অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পেজ ফলো করবেন। এতক্ষণ ধরে যারা আজকের রেসিপি দেখেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।